على دعوة إبراهيم وبشارة عيسى عليه الصلاة والسلام নবী বলেন আমি পয়গম্বর ইব্রাহিমের দোয়া পয়গম্বর ঈসার সুসংবাদ শোনো ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাতনি আমার মা যেদিন আমাকে প্রসব করেছেন ওই দিন আমার মা একটা স্বপ্ন দেখছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের সময় এমন কিছু ঘটনা ঘটেছে যা পৃথিবীর ইতিহাসে এর পূর্বে আর কখনো এমন ঘটনা ঘটেনি সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো ইতিহাসের কিতাবে বিস্তারিত রয়েছে। তন্মধ্য থেকে যে সমস্ত বর্ণনাগুলো আসছে নবীজির জন্মের সময়ে হাদিসের আলোকে বিশুদ্ধ আহাদিস দ্বারা যেগুলো প্রমাণিত সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের সময় কিছু ঘটনা ঘটেছে, এগুলো অন্যের ব্যাপারে অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন, ইমাম বাগবীর হাদিসের কিতাব শরহুস সুন্নাহ এর 3626 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إني عند الله مكتوب خاتم النبيين وإن آدم لمنجدل في طينه। সরকারে দু আলম নবী বলেন, আমাদের বাবা আদম পয়গম্বর তখনও তার অস্তিত্ব আসেনি, তখনও তার অবয়ব বানিয়ে আল্লাহ তার মাঝে রূহ প্রদান করেননি, তথা দুনিয়া সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা তার কাছে লিখে দিয়েছেন আমি মুহাম্মদ হব সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। দুনিয়াতে যা ঘটতেছে যা ঘটবে এইগুলো সৃষ্টির আগেই আল্লাহ তাআলা সবকিছু লিখে দিয়েছে। এটাকে বলে তাকদীর। বলেন এটাকে কি বলে? তাকদীর। অর্থাৎ আল্লাহ তাআলা কখন কোন নবী আগমন করবেন এটা দুনিয়া সৃষ্টির পূর্বেই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কে আগে আগমন করবেন, কে পরে আগমন করবেন, কার জন্য কে দোয়া করবেন, এই সবগুলো আল্লাহ পূর্বেই নির্ধারণ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের এই অংশের মাধ্যমে আল্লাহ তাআলা যে সৃষ্টির পূর্বেই সবকিছু লিখে দিয়েছেন সেটা উম্মতকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলতেছেন, ওয়াসাউখবিরুকুম আন আমরি, আমি অচিরেই তোমাদেরকে আমার নবুয়ত প্রকাশ এবং তার মর্যাদা সম্পর্কে তোমাদেরকে জানাবো। নবীজি পরের অংশে বলেন, আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা, আমি মুহাম্মদ হলাম ওই নবী যে নবীর আগমনের জন্য বাইতুল্লাহ নির্মাণের সময় পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করছেন। সুবহানাল্লাহ। ওয়া বিশারাতু ঈসা, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে আমি মুহাম্মদের আগমনের সুসংবাদ দান করছি। সুবহানাল্লাহ। কোরআন কারীমের দুই আয়াতের দিকে ইঙ্গিত করছে।
ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণের সময় এই সবগুলো তো সব আল্লাহ তাআলা আগে নির্ধারণ করে রাখছে। ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণের সময় দোয়া করছে, আল্লাহ এই অঞ্চলে তাদের মধ্য থেকে আপনি একজন রাসূল প্রেরণ করবেন, যে রাসূল এসে তাদেরকে আপনার কোরআন, আপনার আয়াত তেলাওয়াত করবে, কোরআন শিক্ষা দিবে, কোরআনের বিধিবিধান শিক্ষা দিবে, তাদের হৃদয়গুলোকে কুফর শিরিক থেকে পরিচ্ছন্ন করবে। সুবহানাল্লাহ। আর হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও তার উম্মতের সামনে ঘোষণা করছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল তোমাদের কাছে আগমন করেছি। আমার সামনে যে কিতাব তাওরাত আছে এটা আমি সত্যায়ন করি, এটা আসমানি কিতাব। ওয়া মুবাশশিরাম বিরাসূল, আমি আরেকজন রাসূলের আগমনের সুসংবাদ দিচ্ছি। ইয়াতি মিন বাদি, যে নবী আমার পরে আগমন করবেন, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। এই ঘোষণা যে উনি ওনার উম্মতের সামনে দিয়েছে, আল্লাহ এটা কোরআন বানাইছে। আলা দাওয়াত ইব্রাহিম ওয়া বিশারাত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী বলেন আমি পয়গম্বর ইব্রাহিমের দোয়া, পয়গম্বর ঈসার সুসংবাদ শোনো। ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাতনি, আমার মা যেদিন আমাকে প্রসব করেছেন ওই দিন আমার মা একটা স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের এই অংশের দুইটা ব্যাখ্যা করেন। সরকারে তো আলম নবীর মা সরাসরি দেখছেন অথবা স্বপ্নে দেখছেন। যে সরকারে তো আলম নবীকে যখন তিনি প্রসব করেছেন তখন তার থেকে একটা আলো বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একটা আলো বের হয়েছে। এই আলোটা তখনকার দুনিয়ার সবচাইতে বড় শহর বুসরা, যেটা সিরিয়াতে অবস্থিত, এই আলোটা সিরিয়ার বড় বড় প্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছে।